ন্যায় বিচার ইনসাফ প্রতিষ্ঠা করা। ওই যে আল্লাহ তাআলা বলছেন কাল হাসরের ময়দানে এক শ্রেণীর মানুষকে আর শ্রেণীর ছায়া দিবেন, সে ন্যায়পরায়ণ বাদশা। আপনি যদি এলাকার মেম্বার হইয়া ওই মেম্বারের দায়িত্ব আপনি সঠিকভাবে পালন করেন, ওই বাদশাদের সাথে আপনিও থাকবেন। সুবহানাল্লাহ। আপনি চেয়ারম্যান, আপনিও থাকবেন, আপনি উপজেলার আপনিও থাকবেন, যে যেই ধাপে। এখন বলতে পারেন হুজুর আমি চেয়ারম্যানও না, মেম্বারও না, দেশের প্রধানমন্ত্রী না, আমি তো একজন ঘরের প্রধান। আমরা ঘরের প্রধান না, আমরা তো মেম্বার চেয়ারম্যান না। আমরা মেম্বার চেয়ারম্যান, আমরা তো মেম্বার চেয়ারম্যান না, আমরা হইলাম ঘরের প্রধান। আমার ঘরে আমি প্রধান। আমি যদি আমার ঘরওয়ালাকে কোরআন এবং হাদিস অনুযায়ী চালাই, আমি আমার পরিবারকে চালাই, আমার ছেলে মেয়েকে চালাই, আমি স্ত্রীকে চালাই, আমার ছেলে সন্তান, আমার ভাইদেরকে, আমার সন্তানদেরকে চালাই, তাহলে ওই যে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন, ওই তাহলে আমাকেও রাখবেন। সুবহানাল্লাহ। একেবারে সহজ। তো ন্যায়পরায়ণ আর আল্লাহর আরশের নিচে ছায়া পাওয়ার জন্য বাদশা হওয়া জরুরি না। যে যে দায়িত্ব আছে ওই দায়িত্বের প্রধান যদি তার কাজটা সঠিকভাবে করে, ইনসাফ ভিত্তিক করে, আল্লাহ এবং আল্লাহর রাসূল এবং আল্লাহর আইন অনুযায়ী রাসূলের সুন্নাত তরিকা করে, তাহলে সে আরশের নিচে ছায়া পাইবে। সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে ক্ষমতা দিচ্ছেন, এই ক্ষমতাটা দিছে কেডা আমাকে? আল্লাহ তাআলা দিচ্ছেন। কে দিচ্ছেন? আল্লাহ তাআলা। দুনিয়ার কোন নেতা, দুনিয়ার কোন মানুষ কেউ আমায় ক্ষমতা দিতে পারে না। ক্ষমতা দেওয়ার মালিকও কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। আমাকে সমাজের ভিতরে কত মানুষ আছে আমার চেয়ে মোটা তাজা আছে না? আমার চেয়ে মোটা তাজা, আমার চেয়ে ভালো, আমার চেয়ে সুন্দর, তাকে তো এখানে বসায় নাই। আল্লাহ কেন আমাকে বসাইছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্যই আমাকে ক্ষমতার চেয়ারে বসাইছেন, এই জন্যই আমাকে বসাইছেন। বান্দা, তোমাকে আমি পছন্দ করি, এলাকার মানুষও তোমাকে পছন্দ করো, এমন কাজটা তুমি করো। এখন তুমি ক্ষমতার চেয়ার পাইয়া, এলাকার দায়িত্ব পাইয়া তুমি এমন কোনো কাজ করিও না যে কাজের কারণে কাল হাসরের ময়দানে তোমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জবাবদিহি করতে হয়। তুমি এমন পরিবারের দায়িত্ব নিও না যে পরিবার তোমাকে কাল হাসরের ময়দানে জাহান্নামে নিয়ে যাইব। আজকে আমি আমার বিবির জন্য, আমার ছেলে সন্তানের জন্য আমার দিন ধ্বংস করে দিছি, আখিরাতও ধ্বংস করে দিছি। এরকম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা দুনিয়া দুনিয়া করবে, শুধু দুনিয়া করবে, দুনিয়া কামাইয়ের পিছনে ব্যস্ত থাকবে, তাদের দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস। তারা দুনিয়া হায়তাস, মানে কি জানি না, একটা দিলের ভিতরে হায়তাস থাকে, আর আখিরাতে তো আরো বিশাল হায়তাস। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে। দুনিয়া হায়তাস কিরকম? আল্লাহ রাসূলের হাদিস, খসিরাত দুনিয়া ওয়াল আখিরা, তাদের দুনিয়া ক্ষতিগ্রস্ত, আখিরাতও ক্ষতিগ্রস্ত। দুনিয়া কিরকম ক্ষতিগ্রস্ত? তারা হালাল কামাই করতে না যায়া হালালে তারা সন্তুষ্ট নয়। আল্লাহ তাআলা আমার জন্য রিজিকে 10 টাকার ফয়সালা, আমার জন্য 1 লাখ টাকার ফয়সালা করছেন, আমি 1 লাখ টাকায় সন্তুষ্ট না, আমি 2 লাখ টাকায় সন্তুষ্ট। কিন্তু আল্লাহ তাআলার তরফ থেকে আমার উপরে 1 লাখ টাকার বাজেট হয়েছে, আমি 2 লাখ টাকা পাইম কোথায়? পাইবেন? আল্লাহ তাআলা আজকে যদি তরফ থেকে 1 লাখ টাকার বাজেট হয়, আমি 2 লাখ টাকা পাবো না। হ্যাঁ, যদি আমি হারামে ঢুকি, 2 লাখ কেন 6 লাখও হইব। ওয়ালাইন কাফারতু মিন্না আযাবিল আশাদীদ। বান্দার সম্পদ তোমার জন্য নিয়ামত, আবার সম্পদ তোমার জন্য গজব। 1 লাখ টাকা আমার জন্য নিয়ামত ছিল, বাকি 1 লাখ টাকা আমার জন্য গজব। ওই 1 লাখ টাকা হারাম আমার শরীরে ঢুকাইলাম, আমার পরিবারের, আমার বিবির শরীরে ঢুকাইলাম, ছেলের শরীরে ঢুকাইলাম, আমার বাপ মার শরীরে ঢুকাইলাম। ঢুকানোর পর দেখা যায় কয়েক বছর ভালো খাইলাম, ভালো খাওয়ার পর 5, 6, 10 বছর পর অথবা মরণের আগে এমন একটা অসুখ হইল, আল্লাহ তাআলা হেফাজত করুক, এমন একটা অসুখ হইল, অসুখের কারণে আমার দুনিয়া পুরো ক্ষতিগ্রস্ত হয়ে গেল, আমার সন্তান চলে গেল, এমন বিমার হইলো, আমার হাত লেগে গেল, পা লেগে গেল, কোনো দাম আছে? কোনো দাম আছে? ওই হাত পা লেগে গিয়ে আমার 1 লাখ টাকা চলে গেল গা। ওই সেই 1 লাখ টাকাই আমি থাকলাম। তো আল্লাহ তাআলা মানে, বান্দা যত কামাই করো, আমি আল্লাহ তাআলা তোমার জন্য যতটুকু ফয়সালা করছে ততটুকুই তুমি সন্তুষ্ট থাকো। তোমার জন্য ভালো হবে, তোমার দুনিয়াও কামিয়াব হবে, আখিরাতও কামিয়াব হবে। হারাম খাইতে গিয়া তুমি আরো বেশি কামাইতে করতে গিয়া তোমার পরিবারের তোমার সমস্যা হইব, তোমার নিজের সমস্যা হইব। হাসরের ময়দানে তো নাই, হাসরের ময়দানে সমস্যা নাই না, সমস্যা থাকে কিভাবে? যে সারা ঘর জাহান্নাম, কোনো কথা নাই। তুমি হারাম খাইবা, হারাম ভাবে কামাইবা। আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে যারা হারাম খাবে, হারাম ভাবে কামাইবে, নাফরমান বান্দাদের দিকে তো তাকাইবেই না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কহ্হার, আল্লাহ তাআলা রহমান, আল্লাহ তাআলা
রহমান, আল্লাহ তাআলা রহিম, আল্লাহ তাআলা গফুর, আল্লাহ তাআলা কারিম, এরকম 100 প্রায় 99টা নাম আছে। সুবহানাল্লাহ। 99টা নাম আল্লাহ তাআলার দয়া। 99টার ভিতরে 98টা নাম কি আল্লাহ তাআলার দয়া। মানে আল্লাহ তাআলা বিভিন্ন ধাপে ধাপে বিভিন্ন পদ্ধতিতে বান্দারে মাফ করব। কিন্তু যখন একটা নাম কহার, আল্লাহ তাআলা কঠিন, যখন কহারিয়াতে রূপ ধারণ করব, তখন আর কোন নবী আলাইহিস সালাম পয়গম্বর কারো কোনো হুঁশ থাকবো না। ওই কহার রূপ ধারণ করার পর যে নাফরমান দেখবো আর জাহান্নামে দিব, ধরবো আর জাহান্নামে দিব। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, আমরা যাতে আল্লাহ তাআলা সেই কহারের রূপের সময় নাফরমানের তালিকায় না থাকি। এজন্য হায়াতের জিন্দেগিতে এখনো দুনিয়ায় নিঃশ্বাস নিতে পারি, এখন আমি তওবা করতে পারি, এখন আমি আল্লাহর কাছে কান্নাকাটি করতে পারি, রোনাজানি করতে পারি, পারি না ইনশাআল্লাহ। এখনো সময় আছে, বান্দা ভালো হয়ে যাও, বান্দা ভালো হয়ে যাও। আল্লাহ তাআলা বারবার সতর্ক করতেছেন, বান্দা তওবা কর, তওবা কর, তওবা কর। আমি আল্লাহ তাআলা 24 ঘন্টা তোর জন্য তওবার দরজা খুলে রাখছি। 24 ঘন্টা খুলে রাখছি, এক মুহূর্ত বন্ধ রাখি নাই। দুনিয়ার হাসপাতাল 24 ঘন্টা খোলা থাকে, শেষে যা দেখবেন বন্ধ, ডাক্তার নাই, খালি কয়েকজন নার্স আছে, তাও কি নাম্বার ছাড়া নার্স। তো আল্লাহ তাআলা ওরকম নয়, আল্লাহ তাআলা 24 ঘন্টা অ্যাক্টিভ। 24 ঘন্টায় যে সময় আমার দরবারে সাজদা দিবি, যে সময় তওবা করবি, যে সময় আমার কাছে কান্নাকাটির বান্দা, আমি আল্লাহ তাআলার সাথে সাথে তোমার সেই দোয়া, তোমার তওবা কবুল করে নিই। কিন্তু আমরা এমন কপাল পোড়া জাতি, এমন কপাল পোড়া হইয়া গেছি, আল্লাহর কাছে চাইতেও চাই না। তওবা তো দূরের কথা, আল্লাহর কাছে যে মোনাজাত দিম সেই সময়টাও আমাদের কাছে নাই। মুসলমান, চোখ দিয়া পানি নাই, মোনাজাতের সময় নাই, জিকির আজকারের সময় নাই, শুধু সময় আছে চার দোকানে বসার সময় আছে, বাজারে যাওয়ার সময় আছে, খেতে যাওয়ার সময় আছে। মুসলমানরা, তোমার কাজ নয়, তোমার কাজ হলো আগে আল্লাহর ঘরে আসবা, আগে আল্লাহর ইবাদত করবা, তারপর তুমি দুনিয়া পারলে করো, না পারলে নেই। তা আমরা কি আখিরাতটা এরকম ধরছি যে দুনিয়া কইরা পারলে নামাজ পড়লাম, না পারলে নেই, এরকম হয়ে গেছে। মুসলমান আমরা যারাও নামাজ পড়ি, সারাদিন কাজ কইরা সন্ধ্যার সময় সারাদিন কাজ কইরা উঠতে আসেন, আর ভালো লাগে না, শরীর ছেড়ে দেয়, কাইতে শুয়া থাকে। এটা তো মুসলমানের জিন্দেগি না, এটা কাফের বেদুইন ইহুদিদের জিন্দেগি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরগুজার বান্দা, আল্লাহ তাআলার শুকরগুজার বান্দা হওয়ার তৌফিক দান করুন, আমিন। যারা সুন্নাত পড়েন সুন্নাত পড়েন।